দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের মজমায় আমাদের প্রিয় শিল্পীর সঙ্গে রিয়াদ মাহমুদ। কথা ছিল তুমি আসবে, আমায় ভালোবাসবে। পরে ছিলে এক দুপুরে, কথা ছিল তুমি আসবে। আমায় ভালোবাসবে, পরে ছিলে এক দুপুরে, কথা ছিল তুমি আসবে। আমার ভালোবাসা সুন্দর, অনেক সুন্দর। গানটি সোলসের, এটিও 70 দশকের শেষের দিকের গান, সম্ভবত প্রথম বা দ্বিতীয় অ্যালবামের গান। আমরা ছিলাম জীবনের কথায়, জীবনের কথা নিয়ে আবারও আসছি ফিরে। মানুষের জীবনে ভালোবাসা আর সুখের সময়টা এত অল্প কেন বলো, আর দুঃখের সময়টা এত এত দীর্ঘ কেন, এটাও বলো। এটা আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা ফেসবুকের পোস্টে খুবই দামি একটা কথা শিখেছিলাম, ওইটা এখন পর্যন্ত আমার জীবনের মূল মন্ত্র হিসেবে নিয়েছি। এটা শেখার পর থেকে বিষয়টা ছিল এরকম: ফর দোজ হু গ্রিভ টাইম ইজ টু লং, ফর দোজ হু রিজয়েস টাইম ইজ টু শর্ট, ফর দোজ হু ওয়েট টাইম ইজ টু স্লো, এই টাইপের কথাটা। তো আমার কাছে মনে হচ্ছে যে রিজয়েস করাটা মনে হয় সবচেয়ে ভালো পন্থা। সুখের সময়টা এবং দুঃখের সময়টাকে ভুলে, দুঃখের সময়টাকে আসলে সুখের সময়ের কথা ভেবে ভুলে যাওয়াটা আমার মনে হয় বেশি সহজ। আর আমি ব্যক্তিগতভাবে আমি ওই যে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমার কাছে মনে হয় আমার নিজের মন হচ্ছে জলের মতো, সব কিছুই দ্রবীভূত হয়ে যায়, কোনো বেদনাই থাকে না, শুধু তরঙ্গটা থাকে আর কি। তো ওই তরঙ্গটার নাম দিয়েছি সুখ। সুখ। আবার আমরা এইভাবেও ভাবতে পারি যে দুঃখটাকে আমরা খুব সুন্দর চোখে দেখতে পারি, মনে করতে পারি ইটস দ্য বিউটি অফ লাইফ। দুঃখ না থাকলে আসলে সুখের মর্ম বোঝা যায় না, দুঃখ থাকে বলে সুখ বেশি মধুর মনে হয়। যদি নিরবিচ্ছিন্ন সুখ থাকতো তাহলে জীবনকে তখন একঘেয়ে লাগতো। আমার কাছে এরকম মনে হয় যে দুঃখ থাকে বলে দুঃখের পর যখন সুখ আসে তখন আমার কাছে সুখের সেই উপলব্ধিটা, সুখের সেই আনন্দটা অনেক বেশি, বহুগুণ বেড়ে যায়। তোমার জীবনে এমন কোনো সুখের ঘটনা বা সুখের ঘটনা বা আনন্দের ঘটনা আছে? অসংখ্য, হাজার হাজার। এটা মজার একটা ঘটনা। তাহলে গান নিয়ে যেহেতু আজকে আমরা অনুষ্ঠান করছি, মজমা করছি, গান নিয়ে একটা মজার ঘটনা বলি। টরন্টোতে কোনো একটা ঘরোয়া আসরে আমি গান গাইতে গেছি, একেবারেই ঘরোয়া, সর্বসাকুল্যে বোধহয় 10 জন মানুষ ছিলেন আসরে। তো তাদের ড্রয়িং রুমে বসে গান করছি। তো একটা গান গাইবার পরে, প্রথম গানটি গাইবার পরে সবাই চুপ হয়ে গেলেন। তো ওই বাসার যিনি ভাবি ছিলেন উনি প্রথম কথা বলে উঠলেন। উনি বলে উঠলেন যে, ভাই কি গান গাইলেন, কিন্তু বুকে জ্বালা ধরে দিলেন। তো ওনার বাকি 10 জনের মধ্যে সিংহভাগ মানুষই ছিলেন ওনার বৈবাহিক আত্মীয় স্বজন, সব বৈবাহিক আত্মীয় স্বজন। এরা সবাই একযোগে ঝট করে তার দিকে এভাবে তাকালো, যে কমেন্ট এমন পুরোনো দিনের স্মৃতি মনে হয়ে গেল বোধহয় ভাবির। তাই তো তোমার একটা পুরোনো স্মৃতির গান শোনাও তাহলে আমাদের। পুরোনো স্মৃতির গান, এই গানটা আমার ওই যে আবার লাকি ভাইয়ের কাছে ফেরত যাই, লাকি আখন্দের কাছে। সবাই করে এই গানটা, আমিও করতাম।
এবং করে যাব। এই গানটা এই আমাদের গানগুলো তো আমরা আসলে ভুলতে পারবো না, করতেই হবে। আমার কাছে মনে হয় যে যেহেতু গান ভালোবাসি, যারা গান ভালোবাসে এদের সবারই কম বেশি এদের মধ্যে বৈরাগ্য কাজ করে। যেমন সংসার ধর্ম অনেক সময় ভালো লাগে না, তারপরে বৈরাগ্য ভর করে। তো তোমার বন্ধুদের সাথে নিয়ে গান গাওয়া আরেকটা গান তাহলে আমাদের শোনাও। বন্ধুদের সাথে একটা গান আমি সবসময় করি, আবার স্মৃতি পেছন দিকে একটু, বাট গানটা অনেক, গানটার একটা আবেদন আছে আমার কাছে। গানটা এরকম ছিল। এই মুখরিত জীবনের চলার পাকে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্টবেলার কত রং করাম সুর তোলে আজ এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনের চলার পাকে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্টবেলার কত রং করাম সুর তোলে আজ এই মনকে ঘিরে। শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত তীরে। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত তীরে। এই মুখরিত জীবনের চলার পাকে অজানা হাজার শত কাজের ভিড়ে ছোট্টবেলার কত রং করাম সুর তোলে আজ এই মনকে ঘিরে। এলো যে সন্ধ্যা শুধু দুজনে